এখানে কাজ করছে এটা কি, এটা নাউন ফ্রেজ। আর যদি অ্যাডভার্বিয়াল ফ্রেজ হয়ে যায় তাহলে কি হবে, অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেখানে লেখা আছে এই যে ক্রিকেট ইন দ্য ফিল্ড, বুঝতে পারছো? এখানে এই যে প্রিপোজিশন দিয়ে যেটা আছে এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনগুলো স্যার? কি তুমি এইরকম বুঝতে পারো, টাইম থাকতে পারে, টাইমের ব্যাপারে বলতে পারে, প্লেসের ব্যাপারে বলতে পারে, মেনারের ব্যাপারে বলতে পারে। এখানে প্লেস আছে, একটা জায়গায় খেলা করছে, ওরা ফিল্ডে খেলা করছে ক্রিকেট, তাহলে এই ক্ষেত্রে আমাদের উত্তরটা হয়ে যাবে ক্রিকেট, আগে লিখে দিব, হয়ে গেল। এবার তুমি এটা প্রেজেন্ট ফর্ম আছে তাহলে অবশ্যই ইজ হয়ে যাবে, মেন ভার্বের থার্ড ফর্ম বসবে, প্লেড হয়ে গেল। এবার ভার্ব যে আছে এই ভার্বের মেন ভার্বের পাশে যে এক্সট্রা জিনিস আছে, যেগুলো এক্সট্রা জিনিস কি, এটা কমপ্লিমেন্ট, যে কমপ্লিমেন্ট এক্সট্রা থাকে কোনো লাইনে তাহলে সেটাকে আমরা মেন ভার্বের পাশে লিখতে পারি। লিখে দাও ইন দ্য ফিল্ড, হয়েছে। এবার বায়াস, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের, অ্যাক্টিভ ভয়েসের উত্তরটা, ঠিক আছে। তাহলে তোমরা যদি ভাবছো যে আমি ভয়েস চেঞ্জ শিখে নিয়েছি আর সেই রকম করলে পরীক্ষায় পেরে যাব, না, এমন কিছু তোমাকে দিবে যেখানে তুমি ভুল করবে। এখানে যেমন দিয়ে দিল নো থাকলে তোমরা নন আসবে ভার্ব ফর্ম থার্ড ফর্ম, আর সেটাকে টু করে দেব, হয়েছে। বা এমন কিছু কন্ডিশন আসবে যেখানে নাউন ফ্রেজ আর অ্যাডভার্বিয়াল ফ্রেজের ব্যাপারে থাকবে। এই জিনিসগুলোকে আমরা যদি গভীরে জেনে যাই কারণগুলো প্রত্যেকটা ভয়েস চেঞ্জের, তাহলে কোনোদিন আমাদের ভুল হবে না, আর কোনো জায়গায় আমরা আটকাবো না। তাই তো, এইরকম তোমরা ক্লাস পেতে আমাদের সাথে থাকো, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। RRH কোচিং আছে চ্যানেলের নাম। আর তোমাদের এক্সট্রা যদি কোনো কিছু লাগে ইংলিশের ব্যাপারে, যাই লাগে, যে স্যার এই টপিকের উপর একটা ভিডিও বানান বা এই টপিক বুঝতে পারি, তাহলে অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানানো হবে। থ্যাংক ইউ।